সবে মেরা বেদাত বেদাত সবে মেরা তো ইবাদত নাই এই কথা কয় আছে না নাই নাসাই শরীফে দেখি নাসাই শরীফের 450 নাম্বার হাদিস হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী যখন বোরাকে উঠলেন বোরাকে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ সফর দিলেন সফর দেওয়ার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে আপনি বোরাক থেকে নামেন আমার নবী বোরাক থেকে নামলেন ফাসাল্লি আমার নবী সেখানে নামাজ আদায় করলেন হযরত জিবরাইল বললেন আতাদরি আইনা সাল্লাইতা আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন জিবরাইল আবার নিজেই উত্তর দেয় সাল্লাইতা বিতয়্যিবা আপনি মদিনা তৈয়বায় নামাজ পড়েছেন আপনার কদম মোবারক এই মদিনা ইয়াসরিব আগে নাম ছিল আপনার কদম মদিনায় পড়তে দেরি মদিনা এখন মদিনা তৈয়বা হয়ে গেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ওয়া ইলাইহাল মুহাজিরু আর অচিরে ইয়াসরিবের মদিনায় আপনি হিজরত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এখানে নামাজ পড়লেন আর ওয়াহাবিরা নামাজ খুঁজে পায় না মেরাজের রাতে দেখ কত জায়গায় নবী নামাজ পড়ছে আবার বোরাকে উঠলেন উঠার পরে কিছুক্ষণ বোরাকের সফর চলল আবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট করে একটু নামেন এখানেও দ্বিতীয় দফা কি করবেন ফাসাল্লি নামাজ আদায় করেন নবী নামাজ আদায় করলেন জিবরাইল বললেন আতাদি আইনা সাল্লাইতা আপনি কি জানেন এটা কোন জায়গা কোথায় নামাজ পড়েছেন জিবরাইল আবার উত্তর দেয় সাল্লাইতা বিতুরি সিনা আপনি তুর পর্বতে নামাজ আদায় করেছেন ওটা কোন পর্বত হাইসু কাল্লামাল্লাহু আযজা ওয়া জাল্লা মুসা আলাইহিস সালাম এই জায়গায় মুসা নবী মাওলার সাথে কথা বলতেন এখানে কিছু দুই রাকাত নামাজ পড়লেন আবার বোরাকে উঠলেন কিছুক্ষণ পরে জিবরাইল বলে আর একটু কষ্ট করে নামতে হবে ইয়া রাসূলুল্লাহ নবী আবার নামলেন নামার পরে ফাসাল্লি এখানে দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে ফাকালা জিবরাইল বললেন আতাদরি আইনা সাল্লাইতা আপনি কি জানেন কোন জায়গায় নামাজ পড়েছেন এরপরে জিবরাইল বলতেছে সাল্লাইতা বাইতুল্লাহ এটা হচ্ছে বাইতুল্লাহ যেই জায়গায় হাইসু উলিদা ঈসা আলাইহিস সালাম এই জায়গায় বিবি মারিয়ম তার সন্তান ঈসাকে জন্ম দিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা নবীর জন্মের কারণে যদি ওই জায়গা এত দামি হয় নবীর জন্মদিন নবীর জন্ম বিলাদাত কম দামি না বেশি কথা কম দামি না বেশি দামি ওয়াহাবিরা কোন নামাজ নাই নবী মেরাজে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে তিন জায়গায় নামাজ পড়ছে আর হ্যাঁ কি চশমা কালা চশমা লাগাইছে যেটা দিনের বেলা সূর্যের সামনে লাগানোর কথা এটা রাতের বেলা লাগায় যদি খুঁজে কিতাবে কি পাওয়া যাবে নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন সুম্মা দাখালতু বাইতুল মাকদিস নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন ওয়াহাবিরা কিছু নবীরা একত্রিত হয়েছে নবী বলে ফাজুমিআ লিল আম্বিয়া আলাইহিস সালাম আমি নবীর পিছনে নামাজ পড়ার জন্য 1,24,000 নবীকে আল্লাহ একত্রিত করে দিলেন বলে নবীর কথা মানবো না হুজুরের কথা নাসাই 450 নম্বর হাদিস তেলাওয়াত করছি আমি কিচ্ছা কাহিনী বলার পাশাপাশি তিন জায়গায় নবী নামাজ পড়লেন আর ওয়াহাবিরা কো মেরাজের রাতে কোনো নামাজ নাই এবার আসেন নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন নবী চিন্তা করলেন আমার পিছনে ইব্রাহিম নবী আমার পিছনে আমি যার বংশধর ইসমাইল নবী ওনাদের সামনে গিয়ে আমি ইমামতি করব দেখতে ব্যাপারটা আদবের বরখালাপ মনে হয় না আমার আল্লাহ আগেই জিবরাইলকে জানায় দিয়েছে আমার বন্ধু কিন্তু আদবের সাগর ইচ্ছা করে কিন্তু ইমামতির মুসল্লায় দিতে যাবে না জিবরাইল যখন আমার নবী আদব দেখাইতে যাবে পিছন থেকে ধাক্কা দিয়ে আমার নবীকে নামাজের মুসল্লায় দাঁড় করায় হযরত আনাস বলে ঠিকই তাই ঘটলো আমার নবী যেতে যখন ইতস্তবুত হলো তখন কি করলেন ফাকাতামানি জিবরাইল আমার নবীকে অগ্রগামী করে দিলেন হাত্তা আমামতুহু আমার নবী 1,24,000 নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া উপাধি লাভ করলেন একটু জোরে বলা যাবে কি মেরাজ মানে ঊর্ধ্বগমন উপরে সফর কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে উল্টা গিয়া ওখান থেকে ফ্লাইট দেওয়ার কি দরকার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে তিন জায়গায় নামাজ পড়ছেন আবার বাইতুল মুকাদ্দাসে গিয়েও ইমামতি করে নামাজ পড়ছেন তাহলে মেরাজের রাতে নামাজ অলরেডি কয় জায়গায় পাইলাম কথা কোন না কয় জায়গায় এই মৌলবী পড়ে দেখ না সাই 450 নম্বর হাদিস নবী মদিনা শরীফে বললেন
তুর পাহাড়ে পড়লেন, বাইতুল্লাহ ঈসা নবীর জন্মের জায়গায় পড়লেন, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সব নবীদেরকে নিয়ে পড়লেন। এটা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আগে সাইবার করে লেছে। আর হ্যাঁ আমরা 2 রাকাত করলে নাকি বেদাত হবে। আল্লাহ তার সব দাঁত পরিষ্কার করে সঠিকভাবে কথা বলা